চলমান পরিস্থিতির প্রভাবে যশোরে সবজি, ফুল ও মাছের রেণু ব্যবসায় ধস নেমেছে। উৎপাদন সচল থাকলেও পরিবহন ও বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন এ কাজের সাথে জড়িতরা। সংশ্লিষ্টরা বলছেন, গেল এক সপ্তাহে তাদের ক্ষতির পরিমাণ 150 কোটি ছাড়িয়েছে। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের চাহিদার 70% মৎস্য রেণু, 60% ফুল ও সমপরিমাণ সবজি যশোর থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে এবছর কিছুটা উৎপাদন ঘাটতি হলেও রেণু ও সবজির ভরা মৌসুমে ভালো দামে বিক্রির আশায় ছিলেন চাষিরা। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বিভিন্ন জেলায় পণ্য পরিবহন করা নিয়ে সমস্যায় পড়েন তারা। এ সময় রেণুপোনা ও সবজি স্থানীয়ভাবে কিছুটা বিক্রি হলেও ফুল বেচাকেনা ছিল পুরোপুরি বন্ধ। তাই ক্ষেত থেকে ফুল তুলে ফেলে দিতে বাধ্য হন কৃষক। জরুরি অবস্থার কারণে প্রতিনিয়ত যে এই ফুলের রাজ্য থেকে সারা বাংলাদেশে সরবরাহ হয় সেটা বন্ধ রয়েছে। 4-5 দিন কার্ফিউর জন্য আমাদের এই জায়গার মার্কেটটা টোটালি অফ হয়ে যাওয়ায় কোনো বেচা কিনা হয়নি, টোটালি অফ। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ফুল, রেণু ও সবজি খাতের ক্ষতির পরিমাণ 150 কোটিরও বেশি। ক্ষতি কাটিয়ে উঠতে শিগগিরই দেশের স্বাভাবিক পরিস্থিতি চান তারা। ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের এই যে মাছের ব্যবসায় ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা প্রতিটা জেলা শহরে এই গাড়িগুলো চলাচল করলে আমি ফুলটা পাঠাইতে পারবো। তবে মৎস্য দপ্তর রেণু চাষিদের ক্ষতির কথা স্বীকার করলেও সবজি ও ফুল চাষিরা স্থানীয়ভাবে বিক্রি করে কম ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছে কৃষি বিভাগ। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই যশোরের বিভিন্ন উপজেলায় সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় রেণু ও পোনা সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা চাই আগামীতে এই দুটো পণ্যকে আমাদের জরুরি পণ্য হিসাবে ঘোষণা করে যাতে করে আমরা তাদের পরিবহন ব্যবস্থা বা উৎপাদনের পরে যে বিপণন ব্যবস্থাটি সচল রাখতে পারি। জেলায় মাছের রেণু, সবজি ও ফুল চাষ খাতের সাথে জড়িত প্রায় 10 লাখ পরিবার। হাসিবা আলী বর্ণা, 71।